ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর তত্ত্বাবধানে আরেকটি চাকরির অফার বিলি বন্টন ডেট প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে। সবাইকে অ্যাডভান্স কংগ্রেস, অভিনন্দন। তোমাদের কঠোর পরিশ্রম, একাগ্রতা, পড়াশোনা এবং তোমাদের ট্যালেন্টের জন্য তোমরা এই স্থানটা অর্জন করতে পেরেছো। তোমাদের হাতে সরাসরি অফার তুলে দেবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ। বিরাট বড় একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সেই প্রোগ্রামের মাধ্যমে এই অফার বিলি বন্টন করা হবে। বিগত সময়ে আমরা দেখেছি ত্রিপুরা যে গ্র্যাজুয়েট টিচার আছে, পুলিশ কনস্টেবল আছে, টিপিএসসি ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে, জিআইবিটি আছে, টেট টিচার আছে, সমস্ত ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক আছে, পিডাব্লিউডি ডিপার্টমেন্টে আছে, সমস্ত ডিপার্টমেন্টই আমরা দেখেছি উক্ত ডিপার্টমেন্টে যে মন্ত্রী আছে বা অন্যান্য যে মন্ত্রী পরিষদের সদস্যরা আছে তারা উপস্থিত থেকে সবার হাতে অফার বিলি বন্টন করে দিই। এই চাকরিটার ক্ষেত্রেও সেম, মাননীয় মুখ্যমন্ত্রী অফার বিলি বন্টন করবে। ডেট রাখা হয়েছে 16 জুলাই। 16 জুলাই তোমাদের অফার বিলি বন্টন করা হবে। কোথায় করা হবে? মুক্তধারা অডিটোরিয়ামে 12:30 থেকে অফার বিলি বন্টনের কাজ শুরু হয়ে যাবে। 12:30 থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বিলি বন্টন প্রোগ্রাম শুরু করে দেবে। যদিও এর অনেকটা আগেই যারা ক্যান্ডিডেটটা আছে তাদের যেতে হবে, সেখানে রেজিস্ট্রেশন পেপারটা সেরে নিতে হবে। এবং যারা গার্জিয়ান আছে, যারা চাকরি পাবে, যাদের গার্জিয়ান আছে তারাও কিন্তু সেই প্রোগ্রামে উপস্থিত থাকতে পারবে, তাদেরও কিন্তু ইনভাইট করা হয়েছে। এই অফার বিলি বন্টনের মেইন দায়িত্ব যারা থাকবে তিনি হলো মাননীয় মুখ্যমন্ত্রী। অফার যারা পাবে আমরা যদি লিস্টটা দেখার চেষ্টা করি, নৈনিকা বোস, শঙ্কররঞ্জন রয়, মনিকা কর, শুভ পাল, বিশ্বরূপ মজুমদার, সবিক দাস, তানমিক পাল, আকাশ সিনহা, অপূর্ব দাস, আমজাদ হোসেন, ওয়াসিম খাদিন, রাহুল মিয়া, প্রচুর নাম। আমরা কয়টা পড়বো? প্রচুর নাম, প্রচুর। সবগুলো নাম পড়তে গেলে ভিডিও অনেক লেন্থ বা অনেক লম্বা হয়ে যাবে। মানে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটের হাতে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অফার বিল নিবন্ধন করা হবে। এই মেরিট লিস্ট কিন্তু ইউআর এসসি এসটি অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট প্রিপেয়ার হয়েছে। পাশাপাশি অন্যান্য চাকরির ক্ষেত্রেও গুড নিউজ ধীরে ধীরে আসতে শুরু করেছে। আমরা প্রতি সপ্তাহে দেখি নতুন নতুন কোনো চাকরি মেরিট লিস্ট বা অফার বিল বন্টন করা হচ্ছে এবং সমস্ত চাকরি প্রক্রিয়াগুলো মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছে খুব শীঘ্রই কমপ্লিট করার জন্য। এখন আমরা প্রথম ভাগে অফার বিলি বন্টনের যে নোটিফিকেশনটা সেটা দেখে নেব, তারপর আমরা অন্যান্য চাকরি বা কী কী করতে হবে সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। এই যে অ্যাডভার্টাইজমেন্ট, অফার বিলি বন্টন অ্যাডভার্টাইজমেন্টটা 16 জুলাই করা হবে। 15 জুলাইয়ে যে প্রভাতী দৈনিক আছে, দৈনিক সংবাদ, প্রতিবাদী কলম, স্পন্দন পত্রিকা, দেশের কথা হতে পারে, আমাদের ত্রিপুরা দর্পণ হতে পারে, আজকের ফরিয়াদ হতে পারে, তারপর ত্রিপুরা টাইমস হতে পারে, কালার্স হতে পারে, ত্রিপুরা অবজারভার, প্রভাতী যতগুলো দৈনিক পত্রিকা আছে এই পত্রিকায় এগুলোটা অ্যাডভার্টাইজমেন্ট করা হবে 15 জুলাই। আর তোমাদের নোটিফিকেশনটা বেরিয়েছে মানে কিছুক্ষণ বা মানে পাশাপাশি গতদিনের ডেটের নোটিফিকেশন যেটা বলা হচ্ছে, দ্য ডাইরেক্টর অফ ইনফরমেশন কালচার অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে রিকোয়েস্ট করা হয়েছে পাবলিকেশন ইনভিটেশন রিগার্ডিং ডিস্ট্রিবিউশন অফার অ্যাপয়েন্টমেন্ট টিইএস গেট 5B ডিপ্লোমা সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার আন্ডার পিডাব্লিউ ডিপার্টমেন্ট 16 জুলাই 2025। I have a pleasure to inform you that রেকমেন্ডেশন অফ দ্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন যে লিস্টটা দিয়েছে 184 জনের, এই লিস্টে সবাইকে অফার বিলি বন্টন করা হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক। ডিস্ট্রিবিউশন সেরিমনি হবে 16 জুলাই 2025 12:30 অনওয়ার্ড মুক্তধারা অডিটোরিয়াম আগরতলা ইন প্রেজেন্স অফ দ্য অনারেবল চিফ মিনিস্টার। আই এম ডাইরেক্টলি রিকোয়েস্ট টু ইউ মেক convenient to publish the invitation regarding distribution of a report মানে লিডিং নিউজ পেপার ত্রিপুরা on 15 জুলাই। 15 জুলাই লিডিং নিউজ পেপারে এই অ্যাডভার্টাইজমেন্ট দিতে বলা হয়েছে। এবং চাকরির অফার যারা পাবে, এখানে স্বচ্ছতা কীভাবে মেনটেন হয়েছে যদি আমরা দেখার চেষ্টা করি, টোটাল মার্কস 550 ছিল, হাইস্ট মার্কস 416.2 এসেছে, এসসি এসটি ইউআর অনুযায়ী ভাগ করা আছে। এখানে প্রথমত রিটেন হয়েছে, তারপর প্রিলিমিনারি, তারপর রিটেন যেটা মেইন পরীক্ষা, মেইন এক্সাম, তারপর বাইবা। অনেকগুলা মানে কঠিন রাস্তা অতিক্রম করে সবাই এই জায়গাতে এসে পেরেছে। অর্থাৎ স্বচ্ছতা মেনটেন করে চাকরি হচ্ছে ত্রিপুরাতে এবং মাননীয় মুখ্যমন্ত্রী স্বচ্ছতার মন্দির যেটা গঠন করছে সেটা খুবই ভালো। তবে প্রসেসগুলো একটু ডিলে হচ্ছে, কিন্তু ডিলে হওয়ার পাশাপাশি সংখ্যাটা, চাকরি প্রার্থী যে সংখ্যাটা সেটাও অনেকটা কম। স্বচ্ছতার দিকে চিন্তা করলে গভর্নমেন্ট 100তে 100 আমরা বলতে পারি, কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি যদি আমরা দেখি খুব স্বল্প সংখ্যক ভ্যাকেন্সি আসছে।
এবং পিরিয়ড টাইম যদি দেখি অনেকটা দীর্ঘ সময় লেগে যাচ্ছে, যার জন্য প্রচুর সময় বেকার চাকরি যারা আছে তারা বয়সোত্তর হয়ে যাচ্ছে বা কম পোস্ট থাকার কারণে কম ক্যান্ডিডেট চাকরি পাচ্ছে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, কারণ প্রতিশ্রুতি তো ছিল 50,000-এ, পাশাপাশি অনেক প্রতিশ্রুতি ছিল। এখানে যে মেরিট লিস্টটা প্রিপেয়ার হয়েছিল সেটা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল বিভাগে আলাদা আলাদা মেরিট লিস্টটা প্রিপেয়ার হয়েছিল। এখানে কিছু পোস্ট যদিও খালি পড়েছিল, কারণ ডিজার্ভিং ক্যান্ডিডেট এখানে পাওয়া যায়নি। 14টা পোস্ট যেমন খালি পড়েছিল জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলে, তাছাড়া আরও যদি খালি পড়েছে 2টা পোস্ট যেটা হরিজন্টালি, যারা হেয়ারিং প্রবলেম যারা আছে সেখানেও কিছু পোস্ট খালি পড়েছিল। অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থেকে শুরু করে অনেকগুলো পোস্ট খালি পড়েছিল, যেগুলো ফুলফিল করা হয়নি। এর মধ্যে ইউআর আছে, এসসি আছে, এক্স সার্ভিসম্যান আছে, এসটি আছে, সব কিছু মিলে মানে 14টার মতো পোস্ট খালি পড়েছিল, যেগুলা মানে ডিজার্ভিং ক্যান্ডিডেটের জন্য সেগুলো নিয়োগ হয়নি। পাশাপাশি আমরা আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু এক এক করে বিভিন্ন চাকরি অফার বিলি বন্টন করছে, বাকি চাকরি অফার বিলি বন্টনও উনি নিজের তত্ত্বাবধানে খুব শীঘ্রই শুরু করবে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বর্তমান সময়ে যতগুলো চাকরি অফার বিলি বন্টন হচ্ছে প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী থাকছে। আগে কী ছিল, আগে পোস্টারের মাধ্যমে অফার বিলি বন্টন করা হতো, যদিও সেই জিনিসটা এখন আর নেই। এখন সরকার নিজেই অফার বিলি বন্টন করে, কারণ সরকার চাচ্ছে নিজের একটা পাবলিসিটি যাতে পাবলিসিটি যাতে পুরো ত্রিপুরাতে হয় যে আমরা অফার দিচ্ছি, সেটা বিরাট বড় একটা হেডলাইন যাতে ক্রিয়েট হয়, বিরাট বড় একটা অ্যাডভার্টাইজমেন্ট যাতে হয়, সেদিকেও আছে। ক্যান্ডিডেটরাও খুশি মাননীয় মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রিপরিষদের হাতে অফার বিলি বন্টন নিয়ে, কারণ তারা শক্ত পরিশ্রম, কঠোর পরিশ্রম করে এই মানে কীর্তিটা অর্জন করেছে। এখন দেখার বিষয় বাকি অফার বিলি বন্টন প্রক্রিয়া কবে শুরু হয়, তবে যে গতিতে চলছে আশা করছি গুড নিউজ সবার জন্যই আসছে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।